ফ্রেন্ডস, আবার এখন একটু সাজুগুজু করে নিয়েছি, ঘুরু ঘুরু করতে যাব। অনেক দিন মানে একই রকমভাবে ঘরে বসে আছি, বোর লাগছে, তাই ভাবছি একটুখানি ঘুরতে যাব। তাও গরমে তাতেও বেরিয়ে পড়ছি। তো মেয়ে আর আমি আবার সেই বান্ধবীদের সাথে। চলুন আসুন, দেখা যাক কোথায় যাই। আর আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কোথায় যাই আমি। গরম কি রোদ, কি শখ মানুষের, তাতেও ঘুরতে বেরিয়ে যাচ্ছি। চলুন, একটু না ঘুরলে হয়। তো ফ্রেন্ডস, এর আগের ভিডিও দেখেছিলেন যে আমার বান্ধবীরা একটি টোটো নিয়ে এলো, আর এই টোটোতে আমরা দুজনে চেপে গেলাম। লাস্ট যে গরমটায় নাজেহাল অবস্থা হয়ে গেছিলো আমাদের। আর আপনাদের জন্যই এই ভিডিওটা শর্ট করা হয়েছে, কারণ বড় ভিডিও কেউ দেখতে চায় না। আর এখানে আমার বান্ধবীর মেয়ে আছে, ওকে একটু পিক আপ করে নেবো। আমাদের ডেস্টিনেশন ছিল রানীগঞ্জ, তাই সেখানে পৌঁছাবার জন্য আমরা চলে এলাম সোজা বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য। আমরা তো পৌঁছে গেলাম, কিন্তু বাকিরা কোথায় চলুন দেখি। বাস স্ট্যান্ডে পৌঁছেই সঙ্গী সাথীদের খোঁজার সাথে সাথে বাস খোঁজাও শুরু হয়ে গেল। চলুন দেখি কি পাওয়া যায়। আমাদের রানীগঞ্জের রানীগঞ্জ একটু খোঁজাখুঁজির পর এনাকে পাওয়া গেল, কিন্তু বাকি সঙ্গী সাথীদের পেতে বেশ একটু দেরি হয়েছিল, তাই এসবিএসটিসি বাসটি আর পাওয়া গেল না। এই মিনি বাসেই অগত্যা চেপে বসতে হলো এই গরমের মধ্যে। একে গরম, তার উপর বান্ধবী একটি জানলার ধারে সিট পেয়েছিল, কিন্তু সেটাই আর সহ্য হলো না। এই যে এনার কারণে উঠে যেতে হলো। দেখে প্রথমে আমি ভেবেছিলাম নয় ঘুমাচ্ছে, নয় তো মোবাইলটা এইভাবে দেখছে। তারপরে দেখলাম না না, পুরো লোড, মানে যাতে মাতাল তালে ঠিক আছে, মোবাইলটা কিন্তু ছাড়েনি। চলে রানীগঞ্জে বাস স্ট্যান্ডে না নেমে একটু এগিয়ে এসে নীলকমল শোরুমের কাছেও বাস দাঁড়ায়, আর ঠিক তার পাশেই রয়েছে শ্যাম মন্দিরটি। ও হ্যাঁ, আপনাদেরকে আগে বলিনি না, আজকে এসেছিলাম বান্ধবীদের সাথে প্ল্যান করে শ্যাম মন্দির দেখার উদ্দেশ্যে। তবে প্ল্যানটা হুট করেই বলতে পারেন। তবে পৌঁছাতে পৌঁছাতে বেশ সন্ধে হয়ে গেছিল, আর এত গরমেও কিন্তু রুখতে পারেনি। শ্যাম ডেকেছে আর শ্যামের কাছে হাজির বলতে পারেন। আর এখানে ফটোশ্যুটের জন্য রেডি হচ্ছে, কারণ ভেতরে অ্যালাউ নেই। মন্দিরটি খুব সুন্দর, ভেতরে বাইরে সমান। আর এখানে জুতো ছাড়ার ব্যবস্থা ছিল না, টোকেন দিয়ে নয়, এমনিই জুতো ছাড়ার ব্যবস্থা। আর তার অপোজিটেই ছিল কিছু দোকান। চলুন দেখি যা যাক, এখানে পুজোর সামগ্রী কিছু পাওয়া যায় কিনা একবার দেখে নেওয়া যাক। তাহলে একটু নেব। এটা ধোকলা। প্রথমেই যে দোকানটি নজরে পড়লো সেটা হচ্ছে মানুষের খাওয়ার জন্য, এটা পুজো দেওয়ার নয়। তারপরে দেখলাম না, পুজোর সামগ্রী, মিষ্টান্ন দ্রব্য এবং মালার দোকানও রয়েছে। আমরা তো খাবার খেয়ে এসেছি, তাই আর পুজো দিলাম না, মালা কিনে নিলাম সবাই একটি করে। চলুন যাওয়া যাক, কারণ যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি নেমে আসতে পারবো। বাড়ি ফেরার ব্যাপার আছে। আর এই ধরনের মালা সবাই একটা করে নিয়েছিলাম। কি দারুণ, সত্যি চোখ ঝলসে যাচ্ছে, মনোমুগ্ধ হয়ে যাচ্ছে। সত্যি না আসলে খুব মিস করতাম। এত এত যাত্রীর সমাগম, আজ কোনো অকেশন নয়, কোনো অকেশনই নেই, তবুও এত মানুষের ভিড়। দেখুন, ভেতরটাও তো আরও সুন্দর। সত্যি কি দারুণ লাগছে। আবার গরমে ফ্যানের ব্যবস্থা, কিন্তু বেশ ভালো মজা। আর এই যে আমার পিছনে লোকটি পড়েছিল, দিদি ক্যামেরা বন্ধ করুন, আপনি ভিডিও করবেন না, আপনি ফটো তুলবেন না। আরে তুই করতে পারছিস না, ঠিক আছে, আমাকে কেন মানা করছিস? তুমি লুকিয়ে চুরিয়ে যা করছি। হ্যাঁ, অনেক কষ্ট করে লুকিয়ে চুরিয়ে করেছি বলতে পারেন। সত্যি পুরো মন্দিরটাই কিন্তু রূপোর, দরজাটাও রূপোর ছিল। আর এখানে সবাই মালাগুলো জমা দিচ্ছিল। এখানেই মালাগুলো নিয়ে হয়তো ভগবানকে পরিয়ে দেবেন, তার জন্য এখানে জমা নিচ্ছে। আর এই যে ঝাড়টা দিয়ে সবার মাথায় আশীর্বাদ করছে। আমরা সবাই একটু করে নেব, মানে মার খাবো আর কি, যাবো। আর এই যে প্রভু, সবার মঙ্গল করো, সবাইকে সুস্থ রেখো, তোমার কাছে একটাই কামনা, আর সবার মনোবাঞ্ছা পূর্ণ করে করো। এটা সাধারণত রাম মন্দির, কিন্তু নাম দিয়েছে শ্যাম মন্দির। দেখুন, এগুলো কিন্তু সব রূপোর, সমস্তটাই রূপোর, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর লাগছিল। আর এইখানে ভেতর দিয়ে যাচ্ছিল, এই যে এইখানে দেওয়ালগুলো মাথা ঠেকাতে হয়, তাই আমিও ঠেকাচ্ছি। জানি না, হয়তো কিছু মনস্কামনা নিয়ে মাথা ঠেকালে হয়তো পূর্ণ হয়, তাই আমিও মনস্কামনা নিয়ে মাথা ঠেকালাম। ওরে বাপ রে, এখানে দেখুন কত সুন্দর বসার
ব্যবস্থা আর এখানে চলছে সব সময় কীর্তন, সব সময়ের জন্য। কিন্তু আমাদের এতটাই দুর্ভাগ্য, এতটাই সময় কম নিয়ে এসেছিলাম যে এখানে বসার আর সুযোগ পেলাম না। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আসবো। আর এখানে ছিল বাবা ভোলে মহেশ্বর, এনাকেও প্রণাম করলাম। আর ঠিক পাশেই ছিল রাধা গোবিন্দ, যিনি আমার প্রিয়, পরম প্রিয়। আর এখানে আরতি ছিল, সেটা মাথায় নিয়ে একটু টিকা নিলাম। লোকটি অবশ্য একটু ক্ষুণ্ণ হলেন, মুখটা একটু কেমন ভার ভার, ওনাকে পয়সা দিলাম না বলে বিড়বিড় করছিল। আর এখানে প্রসাদ নিয়ে প্রসাদ খেয়ে এবার একটু জল খেয়ে, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। আর এখানে জলের ব্যবস্থাটা খুব সুন্দর। নেমে জলের ব্যবস্থা ছিল, ওখানে একটু সবাই মিলে কেক খেয়ে, ওই যে এর আগের দিন ভিডিও দেখিয়েছিলাম কেকটা এনেছিলাম, সেই কেক খেয়েই এখানে একটু করে সবাই জল খেলাম। আর এরপরে বাস ধরবো, চলুন, কারণ বাড়ি ফেরার ব্যাপার আছে তো, লাস্ট বাস ধরবো বলে অপেক্ষায় ছিলাম। কিন্তু এখানকার টোটোওয়ালাগুলোর মিসগাইডের জন্য আমরা সেই বাসটিও হাতছাড়া করেছি, তাই একটি ভলভো বাস পেয়ে আর সুযোগ হাতছাড়া করলাম না। আপাতত এই একটা কপাল করে জুটলো। চলো বাবা। হ্যাঁ বুঝুন, 12 জন আমরা, তার মধ্যে 11 জন মেয়ে আর একটি ছোট বাচ্চা ছেলে। এই এতজন মিলে 8:30টায় ভিন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আর তাও লাস্ট বাস মিস করেছি। তাই এই ভলভো বাসে চাপা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। এখানে চেপে পড়ে একটু শান্তি অনুভব করলাম, কারণ ঘরে তো আবার রান্না করে আসিনি, খেয়েই ফিরতে হবে। ঘুমিয়ে যাই, ঘুম আসছে মনে হচ্ছে, ঘুমিয়ে যাই। এসিতে ঢুকলে তাই হয় তো। 9টায় এরপর কিছু খাওয়ার ব্যাপার আছে, তো চলুন যাই, কী খাওয়া জোটে দেখি। দোকান সব বন্ধ, এবার আমাদের জন্য কি খোলা আছে দেখি, চলুন। একটু এধার ওধার খোঁজাখুঁজি করে সবাই মিলে ডিসিশন না হলো জাদু কড়াইয়ে খাওয়া যাক। চলুন, আর অপশন নেওয়া যাবে না, কারণ অনেক রাত হয়েছে, দোকানপাট বন্ধ হয়েছে, বাড়ি ফেরার ব্যাপার আছে তো। छोड़ के मत जाना। चलिए सब बैठ गए सब। আমরাও এখানে রয়েছি গো, তুমি ওদের কাছে কেন যাচ্ছে না? ঠিক আছে, আমি অনেক বোকা, ঠিক আছে আমরা করছি নাকি ওয়াশরুমে? ওয়াশরুমে কি শুধু ফ্রেশই হওয়া যায়, ফটো তোলা যায় না? না না, কে বলেছে ফটো তোলা যায়? ফটোশ্যুট করে এসে এখানে প্রায় শান্ত হয়ে বসে এবার কি খাওয়া হবে তার প্ল্যান হচ্ছে। তবে খুব চিন্তায় রয়েছে এখানে যে কী হবে। আর এরা কিন্তু দুজনে মিলে পছন্দ করেই চলেছে, এদের পছন্দ কিন্তু কোনো গুরুত্ব নেই। অ্যাকচুয়ালি মারা যা ঠিক করবে সেটাই। চলুন দেখা যাক কী খাওয়া যায়। অনেক ভাগ্য করে, অনেক তপস্যা করে অনেকক্ষণ পর প্লেটগুলো সামনে পেলাম, মানে উঠে রাগারাগি করে চলেই যাচ্ছিলাম খাবো না, তো ওরা ধরে বসিয়ে প্লেটগুলো সামনে দিয়ে গেছে। ভাই আসছে, দাঁড়া তোরা, থেমে খা, দই আসছে। আর আমরা 12 জন ছিলাম তো, ওরা একটু হিমশিমও খেয়ে গেছিলো, কারণ আমাদের ভেজ আর ননভেজ দুটো আইটেম ছিল। আর যারা ভেজে ছিল তাদের মধ্যে ছিল চাউমিন আর তন্দুরি রুটি আর কড়াই পনির। ভাই কড়াই পনিরটা এত সুন্দর দিয়ে গেছিলো, কড়াইয়ে পনির ছিল বলেই বোঝা যাচ্ছিলো যে কড়াই পনির, বাকি কড়াই পনির বোঝা মুশকিল হয়ে যাচ্ছিলো, চেনা মুশকিল হয়ে যাচ্ছিলো। আর আমাদের ছিল চিকেন পাঞ্জাবি। যাই হোক, ফটোশ্যুট হচ্ছে এখন, ফটোশ্যুটটা ভালো হওয়া চাই, কারণ খাবার দাবার যাই হোক না কেন ফটোশ্যুট ভালো হয়ে যায়। রাত 10:30 বাজে, তখন সবাই ক্লান্ত আর সবারই পেটে মোটামুটি চুহায় ডন টানছে। তো যাই হোক, খেয়ে দিয়ে সকলে বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি। 10:30 বুঝতে পারছেন, এরপর খাওয়া দাওয়া, তারপর বাড়ি ফেরা। যাই হোক, খেয়ে তো নিই শান্ত করে, পরে বাসন মাজতে হবে কি না দেখা যাবে, কারণ অনেক আইটেম হয়ে গেছিলো। আর 12 জন মানে অনেক টাকাই বিল হবে বোঝাই যাচ্ছিলো। যা হবে হবে, দেখা যাবে, দরকার হলে সবাই মিলেই বাসন মাজবো, কী আছে। তবে বন্ধুদের সঙ্গে একটি পালা কাটাতে বেশ মজা লাগলো, বেশ আনন্দ করেই কাটলো সন্ধ্যাটা। আর এই গল্প করতে করতে থালাও কখন শেষ, সববার পুরোপুরি একদম ফিনিশ, একদম পেট ফুল। পায়েল, ও পায়েল, তোমার সমুদ্রটা আছে? সমুদ্রটা আছে? ও মা গো, এত টাকার বিল হয়েছে, আমরা এত খেয়েছি। তো ফ্রেন্ডস, রাত বাজে, দেখাচ্ছি
11টা। আর এখনই ঘর ফিরলাম, বন্ধুরাও সব চলে গেল যে যার নিজের ঘর, আর আমিও ফিরলাম। এরপর ড্রেস চেঞ্জ করে শয়নে যাব, কাল আবার মেয়ের স্কুল। তো আজকের মতো ব্লগ এখানে অবধি। তারপরে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার অন্য ব্লগে। টাটা।